হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখেন আজকের আকাশটা এত সুন্দর, মানে ইদানিং দেখতেছি আকাশ, মানে বের হইলে দেখতেছি যে আকাশের পরিস্থিতি এত সুন্দর, মানে আপনার মন ভালো হয়ে যাবে। আকাশের দিকে নজর দিলে মনটা ভালো হয়ে যাবে। তো আমি আর আমার ছেলে আজকে কোথায় গেলাম, কী কী করলাম না করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। একটু করে আমাকে আমি দেখাই দিলাম। আমার ছেলে আমার আগে আগে হাঁটতেছে, মানে নেতার মতো হাঁটতেছে। আমি বলতেছি তুমি একটু আস্তে হাঁটো, পরে আমার থেকে মোবাইল নিয়ে আমাকে বলতেছে যে তোমাকে একটু ভিডিও করি, পরে আমাকে একটু ভিডিও করে দিল। আমি বললাম ওরা অনেক বকা দিচ্ছি, তারপরে সে আমার থেকে মোবাইল নিয়ে আমাকে ভিডিও করতেছে, বলে যে তুমি তো সব সময় ক্যামেরার পিছনে থাকো, দেখো তো আজকে তোমাকে একটু সামনে আনি। তো যাই হোক, ছেলে তো ছোটো মানুষও অনেক বেশি দুষ্টামি করে। দেখেন আকাশ, আমি যতটুকু পর্যন্ত গেছি আকাশটাই আমি ফিল করছি, এত সুন্দর আকাশ। তো আজকে কোথায় গেলাম, আজকে আজকে গেলাম আমার ভাবির বাসায়, যাকে আমি, মানে আসলে রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক হয় না, আবার আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক হয় না। তো যিনি, মানে যিনার সাথে আমি কাজ করি উনি হচ্ছে আমার বাচ্চার ম্যাডাম, মানে আমার অধরাকে উনি, ওনার জীবনের প্রথম স্টুডেন্ট ছিলেন আমার অধরা। তো আমার অধরাকে উনি পড়াইতো। তো ওনার সাথে আজ থেকে 10 বছর না 12 বছর আগে থেকে ওনার সাথে আমার রিলেশন, খুবই ভালো রিলেশন। মানে এমন একটা রিলেশন যে আত্মার সম্পর্ক, মানে রক্তের সম্পর্কের থেকেও বেশি কিন্তু গুরুত্বপূর্ণ আত্মার সম্পর্ক, কারণ রক্তের সম্পর্কের মানুষ কিন্তু আত্মার সম্পর্কের হয় না। তো যাই হোক, আমার খারাপ সময় ভালো সময় এভরিথিং সব কিছুতে ওনাকে আমি আমার পাশে পাই। তো উনি আমার এমন একজন মানুষ যা আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। উনি আমাকে এত, ওনারও কিন্তু হাজব্যান্ড নাই, উনিও কিন্তু একজন বিধবা মহিলা। তো ঠিক আমারই মতন উনি, তাই আমার কষ্টটা উনি একটু বেশি বুঝে। যাই হোক, উনি আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমিও চেষ্টা করি ওনাকে অনেকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। শুধু যে আপনাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করলে সাপোর্টিং হয় তা কিন্তু না, আপনাকে মেন্টালি একটা সাপোর্ট দেওয়ার জন্য ভালো একজন মন মানসিকতার মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তিনি ওইরকম আমার জীবনের একজন মানুষ। তো যাই হোক, উনি আর আমি দুজন মিলে কাজগুলো করে থাকি, বেশিরভাগই কষ্টগুলো ওই ভাবি করে। ওনাকে আমি ভাবিও বলি, উনি আমার একটা বড় বোনের মতো, তাই ওনাকে আমি বড় বোনের মতোই দেখি। তো আমার জীবনে যত কথা আছে, সুখ দুঃখ আছে, এভরিথিং সব কিছু উনি জানে, ওনার সাথে আমি শেয়ার করি। যাই হোক, আর কিছুই না বলি, এখন আমি কাজের কথা বলি। তো আমি ওনার বাসায় গেছিলাম যেদিন আমাদের হেয়ার প্যাকের অর্ডার, মানে হেয়ার প্যাক অর্ডার অনেক বেশি থাকে, এগুলো বানানোর দরকার হয়, তখন আমি ওনার বাসায় চলে যাই। যখন হেয়ার অয়েলগুলো বানায় তখন আমি ওনার বাসায় চলে যাই, যেহেতু আমরা দুজনে মিলে কাজগুলো করি। তো এগুলা বানাইতে অনেক কষ্ট, উনি একা একা পারে না। আমিও ভিডিওর একটা ব্যাপার স্যাপার আছে, কিছু ভিডিও টিডিও করি, যেহেতু আমাকে অনলাইন মার্কেটিং করতে হয়। তো এখন আমি আর কি করব, ওনার বাসায় চলে গেলাম। ওনার